আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। প্লেনে চেপে কোথায় যাচ্ছি এটাই তো ভাবছেন? আমার এবারকার যাত্রা হচ্ছে টরন্টো। টরন্টোর প্রথম দিন সকালবেলায় আমার ব্যাকইয়ার্ডে দেখলাম এরকম একটা কাঠবিড়ালি বসে আছে। এত সুন্দর রোদ উঠেছে, তাই আর দেরি না করে বাইরে বেরিয়ে পড়লাম। আমি আজকে যে জায়গাটাতে যাব, সেই জায়গাটা হচ্ছে একটা পাবলিক গার্ডেন। গার্ডেনটার নাম হচ্ছে রোজেটা মেকলিন গার্ডেন। এটা টরন্টো শহরের স্কারবোরোর একদম লেক অন্টারিওর পার ঘেঁষে অবস্থিত একটা 19 একরের বিশাল গার্ডেন। আর ঠিক সেই গার্ডেনটারই মধ্যেখানে রয়েছে এরকম একটা ফোয়ারা। ফোয়ারাটা দেখতে কিন্তু দারুণ, আমার খুব ভালো লেগেছে। তাই চেষ্টা করলাম আমার এই কাঁচা হাত দিয়েই একটা 360 ডিগ্রির শট নেয়ার। আমি জানি না ঠিক কেমন হয়েছে, কিন্তু আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি। গার্ডেনে যে শুধুমাত্র এরকম সবুজ সুন্দর গাছ, সুন্দর ফুল আর এই ফোয়ারা রয়েছে তা কিন্তু নয়। এই গার্ডেনে ইনফ্যাক্ট পুরো টরন্টো শহর জুড়েই আমি দেখলাম অনেক অনেক কাঠবিড়ালি। আমাদের দেশে কিন্তু সচরাচর আমরা কাঠবিড়ালিদেরকে অত দেখতে পাই না। দেখা গেলেও এরা মানুষের কিন্তু খুব একটা কাছে আসে না। কিন্তু আমি খুব অবাক হলাম, টরন্টোতে বিষয়টা একেবারেই উল্টো। কাঠবিড়ালিগুলো মানুষের এত কাছে চলে আসে। অবশ্য এখানকার লোকালসরা এদেরকে খাবার দেয়, তো যার কারণে লোকালস আর এই কাঠবিড়ালিদের মাঝখানে খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেখেন কত কাছে চলে আসলো। তা আমি অনেকক্ষণ ধরে কাঠবিড়ালিদের এই খেলা উপভোগ করলাম। তারপর চলে গেলাম বাগানের মূল অংশে। ফুল, জি, এই বাগানে রয়েছে হাজার প্রকারের ফুল। যদিও লেবেলিং করা নেই, তবে সমগ্র বাগান জুড়ে এত এত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল মানুষের মনকে আসলে খুব রিফ্রেশড ফিল করায়। আমি চেষ্টা করেছি সবগুলো ফুলেরই একটু একটু করে ভিডিওস নেয়ার। যেহেতু লেবেলিং করা নেই, তাই অনেক অনেক ফুলগুলোর ঠিক সঠিক নাম বলতে পারবো না। এই যে এই গোলাপটা দেখেন, কি চমৎকার! পাতাবাহার অবশ্য আমরা দেশেও এরকম দেখতে পাই, কিন্তু এখানে একটা বিশেষ বিষয় আছে, সেটা হচ্ছে গার্ডেন মেইনটেন্যান্স। সমগ্র টরন্টো শহর জুড়েই এত সুন্দর মেইনটেনেন্স ওদের পাবলিক গার্ডেনের, যা আমাকে সত্যি খুব মুগ্ধ করেছে। আমাদের দেশটাকেও যদি আমরা এরকম সুন্দর করে তুলতে পারতাম। অবশ্যই পারবো। তো এই তো বিভিন্ন রকমের ফুল দেখলাম, ছোট ছোট ফুলও দেখছিলাম, এই যে জিপসির মতো অনেকটা দেখতে, কিন্তু সঠিক নাম আমি বলতে পারবো না। আর সাথে ছিল হচ্ছে এরকম ল্যাভেন্ডার কালারের ছোট ছোট বেশ সুন্দর সুন্দর ফুল। ফুলগুলোর থেকে যদিও এমন না যে খুব সুন্দর ঘ্রাণ আসে, কিন্তু দেখতে খুব দারুণ, খুব কিউট আর কি। তারপর চলে গেলাম দেখতে সাদা গোলাপ। সাদা রঙের ফুল আমার বরাবরই পছন্দ, আর গোলাপ তো অবশ্যই। তাই সাদা আর গোলাপ যখন একসাথে সাদা গোলাপটা দেখলাম, খুব ভালো লেগেছে। পুরো গার্ডেনটা যেহেতু 19 একর জায়গা জুড়ে অবস্থিত, তাই সম্পূর্ণ গার্ডেনটা ঘুরে দেখতে কিন্তু বেশ সময় লাগে। আমি চেষ্টা করছিলাম একটু একটু করে হেঁটে হেঁটে সম্পূর্ণ গার্ডেনটা ঘোরার। যদিও দেখা যায় যে আপনি 30 মিনিটেই পুরো গার্ডেনটা হেঁটে শেষ করতে পারবেন, কিন্তু যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা হাতে সময় নিয়ে ঘোরা যায়, তাহলে আসলে গার্ডেনটা শুধু ঘোরা যে হবে তা না, এনজয় করতে পারবেন বলে মনে করি। তা আমি সেটাই চেষ্টা করছিলাম। আলো ছায়া পাতার মাঝখান দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। গার্ডেনে অনেকেই দেখা গিয়েছে তাদের প্রিয় মানুষকে ট্রিবিউট দেওয়ার জন্য যে বেঞ্চগুলো আছে, সেই বেঞ্চগুলোতে নাম সহ তাদের জন্মসাল, মৃত্যুসাল এবং কোট দিয়ে লেবেল করে রেখেছে। দেখতে ভালোই লাগে আসলে। এত সুন্দর আকাশ, এত সুন্দর সবুজ, আসলে প্রাণ জুড়িয়ে যায়। এখানে তো আসলে এই মুহূর্তে সামার চলছে, তো সামারে সম্পূর্ণ সিটিটার আবহাওয়াটাই এরকম। এই যে লেক অন্টারিও, লেক অন্টারিওর কথা আর কি বলবো নতুন করে। এত সুবিশাল লেক, আমার কাছে তো আসলে সমুদ্র সমুদ্র মনে হয়। তার উপরে আবার পড়ন্ত বিকালের এই ক্লাউডগুলো, এত ভালো লাগছিল দেখতে। আমি বেশ অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আবারও হাঁটা দিলাম। এই যে গার্ডেনের ভেতরে এরকম একটা স্পেস রয়েছে, এখানে হাঁটতে বেশ ভালোই লাগে। অনেকেই দেখলাম এই সময়টাতে এখানে এসে বসে বই পড়ে, অনেকে আবার পিকনিকে আসে, অনেকে সাইক্লিং করে, অনেকে জগিংয়ের জন্য বের হয়। আবার আমার মতো অনেকে আছে যারা ঘুরতে আসে এবং ভিডিওজও নেয় সাথে।
এই তো দেখছিলাম, ঘুরছিলাম, হাঁটছিলাম, আর আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিল আমাকে। সামনে যেতেই দেখবেন একজন ওই যে সাইকেল নিয়ে আসছে। খুব সুন্দর একটা পরিবেশ, একটু একটু ঠান্ডা বাতাস, সবুজ আর ফুলের সুবাস, দারুণ কিন্তু। তো পুরো গার্ডেনটার পরিবেশটা আরও সুন্দর হয় যখন সন্ধ্যা নেমে আসে। গার্ডেনের ল্যাম্পপোস্টের ল্যাম্পগুলো যখন জ্বালিয়ে দেয় তখন এত চমৎকার লাগে। আমি তো একদম মুগ্ধ হয়ে গিয়েছি গার্ডেনে আসার পর। আপনারাও আসবেন কিন্তু, টরন্টোর স্কারবোরোতে যদি কখনো আসা হয় অবশ্যই সময় করে এই গার্ডেনটা একটু ঘুরে যাবেন। তো এভাবেই দিনের শেষে আমরা দুজন হাঁটতে হাঁটতে এবার বের হচ্ছি। পরবর্তী আবারও একটা ভিডিও নিয়ে আসবো। আমাকে জানাবেন যে আর কোন কোন জায়গা আপনারা দেখতে চান, চেষ্টা করব ভিডিও করে কভার করার। এই পর্যন্তই আজকে থাকলো। আল্লাহ হাফেজ।